আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো দেখতে দেখতে চলে আসছে রমজানের তো শেষ টাইম এখন। তো আমি হচ্ছে কি আমার সুরাকের উপরটা হয়েছে কি পুরো এলোমেলো হয়ে থাকে সবসময়, তো সেটাকে একটু গুছিয়ে রাখার জন্য আমি এই ওয়ার্ড্রপটা কিনে নিয়ে আসছি। আর এই যে হচ্ছে আমার সুরাকের অবস্থা, মানে খুবই এলোমেলো বাজে একটা অবস্থা। এখানে হচ্ছে বাচ্চাদের সব ওষুধ থাকে, তো এটাকে হচ্ছে আমি এখন হচ্ছে এক পলকে গুছিয়ে নেব। তো এই পাশটাতে এই যে আমি গুছিয়ে নিছি, আর এখন কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে, তাই না? আর আগে হচ্ছে গিয়ে সব এলোমেলো থাকতো, আর অনেক ওষুধ ছিল যেগুলো ডেট ছিল না, সেগুলো ফেলাই দিছি। তো এই যে কেমন লাগতেছে অবশ্যই বলবেন। আর এখানে যে ব্যাগ ছিল সেটা সরাই ফেলছি, এখন এখানে কিছুই নাই, শুধু দুটো ছাতা আছে। আর সুফিয়ার যে এই ব্যাগটা হচ্ছে সুফিয়ার স্কুল ড্রেস দিতে হয়, প্যাম্পাস দিতে হয়, সেই ব্যাগটা এখানে হচ্ছে গিয়ে ওর ড্রেসগুলো ধুইতে দেওয়া হয়েছে। তো এখানে রাখার কারণে একটাই, যাতে আমাদের মনে থাকে, এর জন্য এখানে রাখছি এটা। এই যে আর এই পাশটা তো আমি হচ্ছে একটু গোছাই নিছি, দেখাচ্ছি আপনাদের, দেখেন। তো এই যে এই সাইডটাও পুরো ক্লিয়ার করে ফেলছি। এই যে ডাইনিং টেবিলে কিছুই রাখি না, শুধু ফুলদানি আছে। আর এই যে এখানে শুধু কটা পানির বোতল আছে, আর কিছুই নাই। আর এই যে টিভির টুলের এখান থেকে সব সরাই ফেলছি, কিচ্ছু নাই, এখন পুরাই ফাঁকা। এখানে ছিল হচ্ছে কি আগে আমাদের ওই যে রসুন তেল ঠেল, মানে যা যা ব্যবহার করতাম সেগুলো সব সরাই ফেলছি। এখানে শুধু কোরআন শরীফগুলো আনা হয়েছে, কারণ কোরআন শরীফ ভিতর থাকলে হয় কি কারোর পড়তে ইচ্ছা করে না, এই জন্য সামনে এনে রাখছি যাতে সবাই পড়তে পারে। ঠিক আছে, বাহানা দেখায় যে ওই রুমে রয়েছে, এরকম বলে আর কি, যে ওই রুমে রয়েছে, এখন পড়তে ভালো লাগতেছে না। এর জন্য আমি মূলত সামনে আয়না রাখছি, যাতে ওর বাবা, আমি, সামিয়া সবাই পড়তে পারি। সামনে থাকলে হয় কি পড়া হবে, যত্ন হবে কোরআন শরীফের। আর কোরআন শরীফ যদি আমরা ভিতরে রাখি তাহলে ময়লা পড়ে যায়। আর এখানে যে জায়নামাজ আইনাও রাখছি। তো এতটুকু গোছাইছে আজকে, বাদ বাকিটা কালকে সকালে দেখাবো, কারণ আমার ছেলে অনেক বিরক্ত হয়ে গেছে। আর আমার এতটুকু কাজ করতে পাক্কা 3 ঘন্টা লাগছে। আমি 5টা থেকে শুরু করছি, এখন বাজে রাত 8টা, দেখছেন? যাই হোক, নেক্সট ভিডিও মানে আগামীকালকে আর বাদ বাকিটা দেখাবো আপনাদেরকে কি কি করি। যাই হোক, আমি হচ্ছে রান্না করতে আসছি। আমি হচ্ছে রান্না করবো আজকে, যেখানে আছে কাকিলা মাছ, দেখাও। কাকিলা মাছ দিয়ে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। আর এখানে হচ্ছে গিয়ে এই যে লাল চিংড়ি যেটা কিনে নিয়ে আসছিলাম, এই যে এই চিংড়ি মাছটা ভুনা করবো। আর এই পাশটাতে হচ্ছে আমি এই যে এখানে হচ্ছে যে চিকেন রান্না করতেছি। এই যে চিকেন রান্না করতেছি, আলু দিয়ে ঝোল করবো এটা। এই যে এই পাশটাতে মুরগির মাংস আমার রান্না হয়ে গেছে। আর এখানে হচ্ছে গিয়ে আমার বাসাতে ছিল সিম, তারপরে মূলা, আলু, আর হচ্ছে গিয়ে কি বলে এটাকে, বেগুন দিয়ে আমি হচ্ছে সব মশলা এখানে দিয়ে দিছি, এখন মাখিয়ে নেব। আর এই যে মাছটাকে ভালো করে লবণ আর হচ্ছে গিয়ে লেবু দিয়ে মেখে রাখছিলাম, পরে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। এই যে মাছ ধুয়ে নিছি, এখন হচ্ছে সবজিটাকে মাখিয়ে নেব। সবজি কাটতে কাটতে একটু বেশি হয়ে গেছে, মাছের তুলনায় সবজিটা বেশি হয়ে গেছে, মাছ কম হয়ে গেছে। বুঝতে পারি না, স্বামীর সাথে কথা বলতেছিলাম আর কাজ করতেছিলাম, তো খেয়াল ছিল না, একটু আলুটার পরিমাণ একটু বেশি পড়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, মজা হলে এটা খাওয়া হয়ে যাবে, শেষ হয়ে যাবে, থাকবে না, কারণ আমি জানি আমার বাসায় চচ্চড়িটা খুব পছন্দ করে সবাই। দেখেন মাখাইতে মাখাইতে কতটা কমে গেছে সবজি, তাই না? আর এই চচ্চড়িটা মাখানোর ভিতরে মজা, যতটা পরিমাণ বেশি মাখিয়ে সবজিটাকে সফট করতে পারবেন, ততই এই চচ্চড়িটা মজা হয় বেশি খেতে। দেখছেন এক কড়াই ছিল, কিন্তু দেখেন কতটা পরিমাণ কমে গেছে। এখন এখন হচ্ছে আমি মাছ দিয়ে দেবো। এটা যে কোনো ছোটো মাছ দিয়ে রান্না করলে মজা হয়। এখানে আমি বাটা মশলা দিয়েছি, রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটা দিচ্ছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, হলুদ দিয়ে যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন হচ্ছে একটু পানি দিয়ে দেবো, লাস্ট একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। এই যে মাখিয়ে যে পানি দিয়ে দিচ্ছি, এখন ঢাকনাটাকে দিয়ে ঢেকে রান্নাটা কমপ্লিট করে নেব। এই পাশটাতে যে আমি চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, একটা একটা করে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে কালো অংশটা না, এটা কিন্তু ময়লা না, মাছের কালার এরকম। আর হচ্ছে গিয়ে এই মাছটা কিন্তু বালু থাকে, ভালো করে পরিষ্কার করে নেবেন আপনারা। আর আমি যে লেজের অংশটা রাখছি, এটা দেখতে ভালো লাগে, আর হচ্ছে এটা একটু মুচমুচে, খেতে ভীষণ মজা লাগে, এর জন্য হচ্ছে এটা রেখে দিছি আমি, এটা ফেলাইনি, আপনারা চাইলে ফেলাই নিতে পারেন।
তো এটা হচ্ছে আমি আজকে ভাজবো না, শুধু মশলা দিয়ে কষিয়ে নেব টমেটো দিয়ে, ওইভাবে ভুনা করবো আর কি। আমার ছেলে আসছে। কই আব্বা তুমি কোথায়? পাপা। এই যে চপটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দেবো। আমি বেশি করে ধনিয়া পাতা দিই, ধনিয়া পাতায় ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে তাই। আমি হচ্ছে রান্না করার পর আর ক্যামেরা অন করিনি। আমি হচ্ছে যে 3বার আজকে মেশিন ছাড়লাম, মানে 2বার ছাড়ছি, অলরেডি ধোয়া হয়ে গেছে সব, আর একবার ছাড়তে হবে। প্রথমত হচ্ছে সাদা ড্রেসগুলো ধুইছি, আর এখন হচ্ছে গিয়ে এইগুলো ধুইছি, আর এখন বর্তমানে আবার যে ছাড়বো মেশিন ওইগুলো হচ্ছে গিয়ে ধোয়া হবে সব জুতা। আর এই যে আমার দেখেন সুফিয়া খেলতে বেশি কোথায়, সফি এই যতই বাচ্চাদের ঘরে গোছান না কেন এলোমেলো করে ফেলবে বাচ্চারা, এটাই স্বাভাবিক। এইখানে হচ্ছে গিয়ে সবার জুতা, এই জুতাগুলো এখন মেশিনে দিয়ে ধোবো। এই যে কালকে গোছায় রাখছি সেইভাবে আছে এই সাইডটা, শুধু যেগুলি আছে সব সাইডে এলোমেলো। যাই হোক, এখন এই জুতাগুলো সব মেশিনে দিয়ে দেবো। আমি হচ্ছে হঠাৎ করে আমার প্রচণ্ড পেটে ব্যথার কারণে আমি চিংড়ি মাছ ভুনাও করি না, ওইভাবে রেখে দিছি। আর এখন হচ্ছে গিয়ে জুতাগুলো ধুবো, মেশিন ছাড়বো। সবগুলোর ফিতা একটু খুলে দিলে ভালো হবে, ফিতাগুলো পরিষ্কার হয়ে যাবে, এর জন্য খুলে দিলাম সব। আর আমার ছেলে দেখেন সুফিয়ার জুতা নিয়ে পায়ে পড়তে যাইতেছে, দেখছেন? বাবা আসো আসো। মেশিন পুরো ভরে গেছে, এখনো জুতায় যে কতগুলো রয়েছে দেখেন, দেখছেন? সবার জুতা আর কি, বেশি আমারই, এখানে 5 জোড়া হচ্ছে আমারই। আর সুফিয়ার আছে, স্বামী আর ওর বাবার হচ্ছে কি 1 জোড়া পেয়েছি, আর জুতা ধোয়া আছে। আর আমরা হচ্ছে গিয়ে মেয়ে মেয়ে মানুষ বাইরে যায় বেশি, আমাদের থেকে তো আর আব্বু বেশি যায়, বাট ওনারটা ময়লা কম, ওনারগুলো যিনি ধোয় এর জন্য। আমাদেরটা ধোয়া হয় না, আমি গত বছর দিয়েছিলাম আর ধুই নেই, তো এই বছর দিলাম। মিশিয়ে তো হয় না রে ভাই, এখন কি করি। ফাইনালি অবশেষে সবগুলো জুতাই দিতে পারছি। এই যে মিশিং এখন পানি নিতেছে। আমার হচ্ছে অনেকদিন যাবতই আমার নুডলস খাইতে ইচ্ছা করতেছে, বাট বাসায় আজকে নুডলস নেই, আছে এখানে পাস্তাগুলো ভেঙে নিচ্ছে, আমি পাস্তা রান্না করবো নুডলসের মতো করেই। এখানে হচ্ছে আমার ছেলের জন্য পাস্তিনা রান্না করতেছি আমি, যে আর আমি বাংলাদেশ থেকে অনেকগুলো হচ্ছে গিয়ে মশলা নিয়ে আনাইছিলাম, সেটা দিয়ে হচ্ছে গিয়ে আমি এই যে ম্যাগি মশলা, এটা দিয়ে হচ্ছে আমি নুডলস রান্না করে খাবো। এটা দিয়ে নুডলস আমার কাছে ভীষণ 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 টেস্টি লাগে। আর আমার ফ্রিজ ফাঁকা হয়ে গেছে, ফ্রিজে সবজি নাই, ড্রয়ারগুলো সব পরিষ্কার করতে হবে কালকে। আর আমি হচ্ছে অফ ক্যামেরাতে আমি অনেক কাজই করি, বাট আপনাদেরকে দেখাই না, শেয়ার করি না। কালকে হচ্ছে গিয়ে প্রায় 1 কেজি রসুন, আবার 1 কেজি হয়েছে আদা আমি ব্লেন্ডার করছি। এই যে সেই কালো টমেটো, এটা হচ্ছে গিয়ে আমি একদিন খাইছি, বাট এটা খেতে ভালো, খারাপ না, মানে তেমন টকও না মিষ্টিও না। টমেটো যেরকম স্বাদ ওরকমই, কিন্তু এটা একটু ডিফারেন্ট, এটার স্বাদটা অন্যরকম। বাট এটা খাওয়া নাকি অনেক উপকার, অনেক ভালো, খেতে খারাপ না, চলে। বোলের মতো একটা, বাট মজা। আসলে মজা, অন্য টমেটোগুলো যতটা মজা না তার থেকে একটু কম। এদিকে আমার যে জুতা ধোয়া শেষ, এই দেখেন পরিষ্কার হয়েছে, সব জুতোই পরিষ্কার হয়েছে, এই যে পরিষ্কার হয়েছে। এখন হলো শুকানোর পালা, এই যে দেখছেন। আর এদিকে আমার পাস্তা রান্না হচ্ছে, পেঁয়াজ মরিচ কষিয়ে নিই, এখন টমেটো দিয়েছি, এখন দিয়ে দেবো হচ্ছে ডিম, 3-4টা ডিম দিয়ে দেবো। বাহিরে বৃষ্টি হচ্ছে তো জানালা খুলছি, বাতাস বাতাস, এই যে
এই যে আমার নুডলসটা রান্না হয়ে গেছে, নুডলস না পাস্তা রান্না শেষ। এখন খেয়ে নেব ইয়ামি ইয়ামি করে। পাস্তাটা রান্না শেষ, তো আমি যে টেবিলে নিয়ে আসছি এখন হচ্ছে খেয়ে নিব। আর অনেক দিন পর হয়েছে গিয়ে এভাবে করে পাস্তা রান্না করছি। পাস্তা আমার হচ্ছে নুডলস খাইতে ইচ্ছা করছিলো, বাট কী করব, নুডলস বাসায় ছিল না, তো পাস্তা দিয়ে হচ্ছে নুডলসের মতো করে রান্না করে নিছি। আর যে ম্যাজিক মশলাটা এটা দেওয়ার পর এতটা মজা হয়েছে কি বলবো আপনাদেরকে, ভীষণ 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 মজা হয়েছে। আমি হচ্ছে কি দেখেন কত বড় একটা প্লেট নিয়ে বসছি, তাই না, কিন্তু আমি পুরোটা শেষ করতে পারিনি। আসলে হচ্ছে গিয়ে রমজান মাসে না অত খাওয়া যায় না। ইফতারের পর হচ্ছে গিয়ে খাবারটা যতটা মানে কম খাওয়া যায় ততই মনে হয় শরীরের জন্য ভালো লাগে। আর হচ্ছে গিয়ে অত বেশি খাওয়া যায় না। রোজা রেখে হয় কি মনে হয় যে আমি ওই ইফতারের টাইমে অনেকটা পরিমাণ খেতে পারবো, আসলে না ওটা হয় না। যাই হোক আমি হচ্ছে খাচ্ছি, আর এই পাশ দিয়ে হচ্ছে আমার বাচ্চা কাচ্চা হাঁটাহাঁটি করতেছে সুফিয়া। আর এই যে সুফিয়া আমার পাশ দিয়েই বারবারই যাইতেছে আসতেছে। ও হচ্ছে গিয়ে বিরক্ত করতেছিল যে ওর মোবাইল কেন দিতেছি না, টিভি দেখবে না, এর জন্য। যাই হোক খেতে খেতে কথা বলতে বলতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।